29শে মে ঐতিহাসিক এভারেস্ট ডে। ভারতের জাতীয়তাবাদের পেছনে অসামান্য অবদান রেখেছেন এক সাংবাদিক। 29শে মে 2025 নেপালের রাজধানী কাঠমান্ডুতে আন্তর্জাতিক এভারেস্টের 72তম বার্ষিকী উদযাপিত হয়। 1953 সালের এই দিনে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি শেরপা তেনজিং নোরগে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছন। এই ঐতিহাসিক অর্জনকে স্মরণ করে প্রতি বছর এভারেস্ট ডে পালন করা হয়। এবছরের উদযাপনে নেপালের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী নেতৃত্ব দেন। কাঠমান্ডু শহরে একটি র্যালি, শহর পরিক্রমা এবং পুরাতন প্রাসাদে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে পর্বতারোহী, গাইড এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। এছাড়া বিখ্যাত শেরপা গাইড কামি রিতা তার 31তম বার এভারেস্ট শীর্ষে আরোহণ করে নতুন রেকর্ড স্থাপন করেন। 1953 সালের 29শে মে যখন তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি প্রথমবারের মতো মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছন, তখন তেনজিং নোরগে ভারতের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এই পতাকাটি তাকে দিয়েছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও দার্জিলিংয়ের সাংবাদিক রবীন্দ্রনাথ মিত্র, যিনি রবি মিত্র নামেও পরিচিত। শিলিগুড়ির সেবক রোড 2 মাইলে অবস্থিত সারদা শিশু তীর্থের প্রধানাচার্য নির্ভয়কান্তি ঘোষও বৃহস্পতিবার এ বিষয়ে কিছু তথ্য মেলে ধরেন। প্রয়াত জাতীয়তাবাদী ও মহানুভব সাংবাদিক রবীন্দ্রনাথ মিত্রের সংস্পর্শে বহুদিন ছিলেন সারদা শিশু তীর্থের প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ। প্রয়াত রবি মিত্র ছিলেন তেনজিং নোরগের বন্ধু, দোভাষী ও ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি তেনজিং নোরগের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পাশে ছিলেন এবং তার সাফল্যকে ভারতের গর্ব হিসেবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এই অবদানের জন্য তাকে যথাযথভাবে স্মরণ করা হয়। রবি মিত্রের এই অবদান ভারতের জাতীয় পতাকাকে বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর ইতিহাসে একটি গর্বিত অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে। রবীন্দ্রনাথ মিত্র প্রথমে দার্জিলিংয়ে থাকতেন, পরে শিলিগুড়ি আসেন। তিনি ছিলেন শিলিগুড়ির একজন বিশিষ্ট সাংবাদিক ও প্রকাশক। তিনি সাথী নামে একটি ছোট নেপালি পত্রিকা প্রকাশ করতেন এবং দার্জিলিং ও শিলিগুড়ি অঞ্চলের শেরপা সম্প্রদায়ের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি তেনজিং নোরগের ঘনিষ্ঠ বন্ধু ও পরামর্শদাতা ছিলেন। 1953 সালে এডমন্ড হিলারির সঙ্গে এভারেস্ট অভিযানে অংশ নেওয়ার আগে তেনজিং নোরগে রবীন্দ্রনাথ মিত্রের কাছ থেকে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেন। এই পতাকাটি তিনি তার ব্যাগে লুকিয়ে রাখেন এবং শিখরে পৌঁছে তা উত্তোলন করেন। এই ঘটনা তেনজিংয়ের ভারতীয় পরিচয় ও গর্বের প্রতীক হয়ে উঠেছিল। রবীন্দ্রনাথ মিত্রের এই অবদানের জন্য তাকে উত্তরবঙ্গের অভিযাত্রী সমাজের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছিল। প্রয়াত রবীন্দ্রনাথ মিত্র তেনজিংয়ের জীবনী লেখার সময় দোভাষী ও গাইড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রবি মিত্র ছিলেন শিলিগুড়ি ও দার্জিলিং অঞ্চলের একজন বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী ও সংস্কৃতি জ্ঞান সম্পন্ন মানুষ। তার জীবন ও কর্ম দার্জিলিং পাহাড়ের নেপালি ও শেরপা সম্প্রদায়ের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, বরং স্থানীয় সংস্কৃতি, সাহিত্য ও রাজনৈতিক জগতে সক্রিয় ভূমিকা পালন করেন। 1953 সালের 29শে মে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি প্রথম মানব হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন। এই ঐতিহাসিক মুহূর্তে তেনজিং নোরগে তাঁর রুকস্যাকে লুকোনো ভারতের জাতীয় পতাকা তুলে ধরেন এভারেস্টের চূড়ায়। এই পতাকাটি তাকে দিয়েছিলেন রবি মিত্র। তেনজিং তখন হিলারির সঙ্গে অভিযানের প্রস্তুতিতে ছিলেন। রবি মিত্র তাকে বলেন, তুমি যদি শিখরে পৌঁছতে পারো তবে ভারতের পতাকাটি তুলে নিও, কারণ তুমি ভারতের সন্তান। তেনজিং সেই প্রতিশ্রুতি রাখেন। এই পতাকা ছিল ভারতের গর্ব এবং তেনজিংয়ের হৃদয়ে তাঁর পরিচয় একজন ভারতীয় গভীরভাবে গেঁথে ছিল। এই ঘটনাটি বহু বছর ধরে লোকচর্চায় থেকেছে, কিন্তু রবি মিত্রের নাম প্রায়শই ছায়ায় থেকে গেছে। দোভাষী ও জীবনী রচনায় ভূমিকা তেনজিং নোরগের আত্মজীবনী টাইগার অব দ্য স্নোস লেখার সময় তিনি ইংরেজিতে সাবলীল ছিলেন না। সেই সময় রবি মিত্র দোভাষী হিসেবে তার সঙ্গে ছিলেন এবং তার বক্তব্য লেখক জেমস আলম্যান এর কাছে পৌঁছে দেন। এই আত্মজীবনী তেনজিংয়ের মানসিকতা ও অভিজ্ঞতার এক দুর্লভ দলিল, আর সেই সূত্রে রবি মিত্র এক গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড চরিত্র। আজ শিলিগুড়ির সেবক রোডে পিসি মিত্তাল বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত রামকৃষ্ণ মিশনের মাতৃভবনটির জমি রবি মিত্রেরই দান করা। এমনকি সারদা শিশু তীর্থ সেবক রোডের পিছনেও রবি মিত্রের অবদান অনস্বীকার্য। খবরের ঘণ্টার এই প্রতিবেদক বাপি ঘোষ
1993-1994 সালে শিলিগুড়ি শহর থেকে সান্ধ্য দৈনিক পত্রিকা শিলিগুড়ি থেকে গ্রাম প্রকাশ করতেন। অফিস ছিল সুভাষপল্লীতে। সেই সময় বাপি ঘোষ বিশেষ সূত্রে খবর পান যে দার্জিলিংয়ের অবস্থান করার সময় স্বামী বিবেকানন্দ যে টেবিলটি ব্যবহার করেছিলেন সেই টেবিলটি শিলিগুড়ির সেবক রোডের বাড়িতে নিয়ে এসেছেন রবি মিত্র। খবরটি পেয়ে সেই সময়ের তরুণ সাংবাদিক বাপি ঘোষের সৌভাগ্য হয় মহানুভব বর্ষিয়ান সাংবাদিক রবি মিত্রের সংস্পর্শে আসার। কিন্তু তখন ফটোগ্রাফি প্রযুক্তি আজকের মতো উন্নত ছিল না। তবুও স্বামীজি ব্যবহার করা সেই ঐতিহাসিক টেবিলটি নিয়ে শিলিগুড়ি থেকে গ্রাম পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিলেন বাপি ঘোষ। আর সেই সংবাদ দেখে সেই সময়ের এক সাংবাদিক তা প্রকাশ করেন আজকাল পত্রিকায়। পরবর্তীতে সেই টেবিলটি শিলিগুড়ি থেকে কলকাতায় বেলুড় মঠের সংগ্রহশালায় নিয়ে যাওয়া হয়। এভারেস্টে যাওয়ার আগে তেনজিং রাজি ছিল না, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু রবিবাবু যখন শুনলেন তখন বললেন তোমার পুরো দায়িত্ব আমি নিলাম, তুমি রেডি হও। আর ওনার বউ পাঠানোর জন্য খুব উদ্গ্রীব ছিলেন, তেনজিং এর বউ। আচ্ছা, দুজনের মিলিত চেষ্টায় উনি তারপরে রাজি হলেন। যেতে ব্যাগ ট্যাগ গুছাচ্ছেন, তখন ইনি শেষ সময় গিয়ে পৌঁছে বললেন, আচ্ছা তুমি যে যাচ্ছ তুমি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েছো? এটা কি দার্জিলিং এর ঘটনা না শিলিগুড়ি? দার্জিলিং। আচ্ছা, তখন দার্জিলিং এ থাকতেন, শিলিগুড়ি থাকতেন না। রবীন্দ্রনাথ মিত্র তখন দার্জিলিং থাকতেন। হ্যাঁ। তারপর বাবা জিতেন্দ্রনাথ মিত্র কাউন্সিলর ছিলেন, ওনার নামে রোডও আছে দার্জিলিং এ। জিতেন্দ্র দাস মিত্র, জিতেন্দ্রনাথ মিত্র। ওকে ওকে। তো উনি ব্যাগ গুছাচ্ছিলেন তেনজিং নর্গে। হ্যাঁ, তেনজিং ব্যাগ গুছাতে যেদিন যাবে তার আগের দিন আর কি। প্রয়োজনীয় যা জিনিসপত্র সব নিয়েছেন, কিন্তু ফ্ল্যাগ নেননি। তখন ইনি বাজার থেকে একটা ফ্ল্যাগ কিনে এনে ওনার হাতে দিয়ে বলে এটা নিয়ে যাও। আর সেটাই উঠানো হয়েছিল পাহাড় চূড়ায়, এভারেস্ট বিজয়ের দিনে। সাগর মাথা বলা হতো। এই ফ্ল্যাগ দেওয়া নিয়ে কি কোনো বাধা ছিল? ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে যাওয়া যাবে না বা কিছু এরকম কোনো? ও তো মাথায় আসেনি, ট্রেনিং এর কোনো মাথায় আসেনি যে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে যেতে হবে। এডমন্ড হিলারি তো তার নিজের দেশের ফ্ল্যাগ নিয়েছে, কিন্তু ও নেয়নি, ওর ব্যাগের মধ্যে নেয়নি, ও কথা চিন্তা করেনি। পরবর্তীতেই রবিবাবুই শিলিগুড়িতে এসে সেবক রোডে বসবাস শুরু করে। হ্যাঁ, পরে এখানে ওনার চা বাগান ছিল সন্ন্যাসী শান্তি এস্টেট। হ্যাঁ, দার্জিলিং থেকে শিলিগুড়িতে আসেননি, দার্জিলিং থেকে চলে গেছেন চা বাগানে। আচ্ছা, সন্ন্যাসী থান। তারপর ওখান থেকে শিলিগুড়িতে আসতেন। শিলিগুড়িতে প্রথমে ছিলেন আমাদের গৌরী দত্ত যে মেয়র ছিলেন, তার পাশের বাড়িটা ওনার ছিল। আচ্ছা, ওটা ওখান থেকে থাকার পর তারপর এদিকে এসে বাড়ি করেন। গঙ্গোত্রী দত্ত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে সেবক রোডে কখনো উনি বসবাস শুরু করেন? সাল বলতে আমার মনে নেই, কিন্তু অনেক আগে। মানে আজকে যে সারদা শিশু তীর্থ কিংবা নয়, ওটা ছিল মাতৃভবন, ওই যেখানে রামকৃষ্ণ মিশন হয়েছে না। হ্যাঁ, সেবক রোডে যে মাতৃভবন হয়েছে, মাতৃভবন রামকৃষ্ণ মিশন, ওইটাই ওনার বাড়ি ছিল। আচ্ছা, এটা ওনার টি গার্ডেনের অফিস ছিল আমাদের স্কুলটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আজকে আমরা যখন এভারেস্ট দিবসে তেনজিং নরগে বা এডমন্ড হিলারিকে স্মরণ করব, একই সঙ্গে আমরা প্রয়াত রবীন্দ্রনাথ মিত্রকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। জাতীয়তাবাদী পরাকাষ্ঠা হিসেবে স্মরণ করা যেতে পারে।